সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। তোমাদের পুরো অ্যাকাউন্টেন্সি পেপার ভালো করে দেখে আমি যা বুঝতে পারলাম, তোমাদের কোশ্চেন কিন্তু অহেতুক লেন্দি করেছে, যেটা কোনো বছর করে না, এবং প্রত্যেক কোশ্চেনেই এক দুটো এমন পয়েন্ট রয়েছে যেগুলো হয়তো কোনো স্যার বা কোনো টিচারই আগে ভাগে আলোচনা করেনি। এরকম কোশ্চেন কিন্তু অনেক বছর পরে দেখলাম। তোমাদের কোশ্চেন যেহেতু এত লেন্দি এবং এত সারপ্রাইজিং করেছে, সেজন্য আশা করা যাচ্ছে কাউন্সিল থেকে তোমাদের গ্রেস নাম্বারের কোনো ব্যবস্থা করা হবে, নয়তো অনেক স্টুডেন্টই হয়তো পাস করতে পারবে না। তাই তোমরা মন খারাপ করো না, কারণ সবার পরীক্ষাই কিন্তু একই রকম হয়েছে। পরের পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নাও ভালো করে, যাতে পরের পরীক্ষাগুলো খুব ভালো করে দিতে পারো এবং অ্যাকাউন্টেন্সি পরীক্ষার কমতিটা ওই পরীক্ষা ভালো দিয়ে ব্যালেন্স করে দিতে পারো। আজকের ভিডিওতে আমরা ডিবেঞ্চারের সলিউশনটা দেখে নিচ্ছি। ডিবেঞ্চারের অঙ্কটাও কিন্তু তোমাদের একটু অন্যরকম এসছে। তো এখানে দেখো বলেছে এক্স লিমিটেড পারচেজড অ্যাসেটস অফ দি বুক ভ্যালু অফ ₹5 lakh অ্যান্ড টুক ওভার দি লায়াবিলিটিস অফ ₹50,000। তাহলে যদি বলি নেট অ্যাসেট পারচেস করেছে কিন্তু 5 লাখ মাইনাস 50,000 অর্থাৎ 4,50,000 ফ্রম জেড লিমিটেড। এবার এই 4,50,000 এর নেট অ্যাসেট পারচেস করেছে, বাট তার জন্য পারচেস কনসিডারেশন দিচ্ছে 4,80,000। এবারে বলেছে এই 4,80,000 এর পারচেস কনসিডারেশনটা সেটেল করছে কিভাবে না, বাই ইস্যু অফ ডিবেঞ্চার অফ ₹100 ইচ। এবারে আমাদের জার্নাল করতে বলেছে দুটো সিচুয়েশনে। এক নম্বর, যদি ডিবেঞ্চারগুলো ইস্যু করা হয় অ্যাট পারে, আর বিতে বলেছে যদি ডিবেঞ্চারগুলো ইস্যু করা হয় অ্যাট প্রিমিয়াম অফ 10%। এবারে লাস্ট যে পয়েন্টটা দিয়েছে সেটাও কিন্তু অহেতুক দিয়েছে, কারণ এই ধরনের অ্যাডজাস্টমেন্ট নিয়ে আলোচনা আমার মনে হয় খুব কম জায়গায়, খুব কম স্কুলেই করা হয়েছে। তো এখানে বলেছে ইট ওয়াজ এগ্রিড দ্যাট এনি ফ্র্যাকশন অফ ডিবেঞ্চার্স বি পেড ইন ক্যাশ। তো এখানে দেখে নাও সবার ফার্স্টে জার্নালটা কি হবে। সবার ফার্স্টে নেট অ্যাসেট পারচেস করার জার্নাল। তো সবার ফার্স্টে সানড্রি অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু সানড্রি লায়াবিলিটিস অ্যাকাউন্ট টু জেড লিমিটেড অ্যাকাউন্ট। তো এখানে সবার ফার্স্টে সানড্রি অ্যাসেটটা লিখতে হবে। সানড্রি অ্যাসেট কিনেছে 5 লাখ টাকার, সানড্রি লায়াবিলিটি টু কভার করছে 50,000 এর। এবারে নেট অ্যাসেট তাহলে হয়ে যাচ্ছে 4,50,000, কিন্তু জেড লিমিটেডকে পে করেছে 4,80,000। তাহলে দেখো ডেবিট আর ক্রেডিটের টোটাল কিন্তু মিলছে না। ক্রেডিটে আসছে 4,80,000 প্লাস 50,000 মানে 5,30,000, আর ডেবিটে আসছে শুধু 5 লাখ। তাহলে বাকি 30,000টা নিশ্চয়ই গুডউইল। তাহলে গুডউইল অ্যাকাউন্ট ডেবিট বলে 30,000। যত টাকার নেট অ্যাসেট কিনেছে তার থেকে বেশি দাম দিলে সেটাকে গুডউইল বলা হয়, আর যদি কম দাম দেওয়া হয় সেটাকে ক্যাপিটাল রিজার্ভ বলা হয়। নেক্সট হচ্ছে এটার ন্যারেশন। এবারে দুটো যে কেস দিয়েছে সেই দুটো কেস করতে হবে। তো এখানে এ পয়েন্টে বলেছে ডিবেঞ্চার্স ইস্যুড অ্যাট পার বলে আন্ডারলাইন করে নিলাম। এবারে পারে দিলে তো কোনো ঝামেলাই নেই। তাহলে জেড লিমিটেডের ডিউ অ্যামাউন্ট কত ছিল 4,80,000, তাহলে জেড লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট বলে 4,80,000। ডিবেঞ্চারের মাধ্যমে দিচ্ছে তাহলে টু ডিবেঞ্চার্স অ্যাকাউন্ট হবে বলে 4,80,000। এবারে কতগুলো ডিবেঞ্চার আমরা ইস্যু করছি সেটা ব্র্যাকেটে দেখিয়ে দিলে ভালো। তো 100 টাকার ডিবেঞ্চার ছিল, দুটো শূন্য কমিয়ে দিলে অর্থাৎ 4,800টা ডিবেঞ্চার ইস্যু করা হচ্ছে, তাহলে 4,800 ইন্টু 100। এবারে ন্যারেশন। আচ্ছা, নেক্সট বি পয়েন্টে সেকেন্ড কেস যেটা বলেছিল ডিবেঞ্চার্স ইস্যুড অ্যাট 10% প্রিমিয়াম। তো এখানে দেখে নাও জেড লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার্স অ্যাকাউন্ট, আর যেহেতু প্রিমিয়ামে বলেছিল টু সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট। এবারে আমাদের বলে দিয়েছিল যদি কোনো ফ্র্যাকশন হয় তাহলে ব্যাংকের থ্রু দিয়ে পে করতে হবে। অ্যাকচুয়ালি বলেছিল ক্যাশ, তো ক্যাশে বললে ওটা আমরা ব্যাংকও করতে পারি, ক্যাশও করতে পারি। তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট করলেও ঠিক, টু ক্যাশ অ্যাকাউন্ট করলেও ঠিক। তো এই জার্নালটা আগে আমরা করে নেব। এরপরে আসবো আমরা ওয়ার্কিংসে। নাম্বার অফ ডিবেঞ্চার্স টু বি ইস্যুড। তো এটার ফর্মুলা আমরা আগেও জানি, আগেও করেছি। অ্যামাউন্ট ডিউ ডিভাইডেড বাই ইস্যু প্রাইস অফ ডিবেঞ্চার। তো এখানে অ্যামাউন্ট ডিউ ছিল 4,80,000 ডিভাইডেড বাই 100 টাকার ডিবেঞ্চার 10 টাকা প্রিমিয়ামে ইস্যু করছে, তাহলে 110 টাকা হচ্ছে ইস্যু প্রাইস। তো ডিভাইড করলে দেখবে 4,363 পয়েন্ট সামথিং আসছে, তাহলে ওটাকে আমরা ইগনোর করব পয়েন্টের পরে যেটা আছে। তাহলে 4,363 এতগুলো ডিবেঞ্চারই আমরা নেব। এবারে আমরা ওয়ার্কিংস থেকে অঙ্কে চলে আসি। তাহলে এখানে ডিবেঞ্চারে
সবসময় ফেস ভ্যালু আসে, তাহলে 4363 ইন্টু 100 টাকার ডিবেঞ্চার ছিল, তো এখানে মাল্টিপ্লাই করে এটা পাচ্ছি 436300। আর সিকিউরিটিজ প্রিমিয়াম 10 টাকা করে ছিল প্রতি ডিবেঞ্চারে, তাহলে 4363 ইন্টু 10 হবে এটা। এবারে ডেবিটে তো আগেই বসিয়ে দিয়েছিলাম 4,80,000, তার থেকে এই দুটো যদি মাইনাস করো তাহলে দেখবে 70 টাকা ব্যালেন্স পড়ে আছে, ওই ব্যালেন্সটা দেবে ক্যাশের মাধ্যমে, তাহলে যেটা টু ব্যাংক বা ক্যাশ লিখেছিলে ওর এগেনস্টে 70। নেক্সট ন্যারেশন,